বিচিতে লাহিড়ী কর্ণ চ্যাটার্জির লোকেরা তটিনীকে যেখানেই লুকিয়ে রাখুক না কেন, পরশুরাম ঠিকই তটিনীর কাছে পৌঁছে যাবে আর তটিনীকে উদ্ধার করবে। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে, তটিনীকে একদম খুঁজো না, তটিনীকে খুঁজলে তুমি তোমার মেয়ে পিকোকে আর খুঁজে পাবে না। পরশুরাম বলে, মানে কি বলছেন আপনি? হ্যাঁ, কি চাইছেনটা কি আপনি? কর্ণ চ্যাটার্জি বলে, অনেক দিন আমাদের মনে আতঙ্ক সৃষ্টি করেছ, আমাদেরকে ভয় দেখিয়েছ। এত সহজে সেই সব কিছু কী করে ভুলি বলো? সেই সব কিছু তো এত সহজে ভুলবো না। তাই বলছি তটিনীকে খোঁজো না। কথাটা বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। অন্যদিকে পরশুরাম চিন্তিত হয়ে পড়ে। পরশুরাম বলরামকে পুরো ঘটনা বলে আর তারপরেই দুই বন্ধু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পিকো কর্ণ চ্যাটার্জিকে বলে, তুমি কি বললে নিমতিতা দাদু? তুমি আমার পাকে ভয় দেখালে? কর্ণ চ্যাটার্জি বলে, না তো, ভয় দেখাইনি তো। পিকো বলে, ভয় দেখালে তো, তুমি বললে তুমি আমাকে বকবে, মারবে, আর ওই যে ভাইকে কি একটা করেছিলে না? কি একটা করেছিলে, হ্যাঁ মনে পড়েছে, কিডন্যাপ। আমাকে তুমি কিডন্যাপ করবে? কর্ণ চ্যাটার্জি বলে, একদম ভেবো না পিকো, আমি তোমার কিচ্ছু করব না। পিকো বলে, তো তুমি আমার পাকে ভয় দেখালে কেন? তুমি তো পাকে বললে তুমি আমাকে বকবে, পা যাতে তটিনীকে না খোঁজে। তটিনী তো আমার মাম্মির নাম, আমার মাম্মিকে পা কেন খুঁজবে? মাম্মি কি হারিয়ে গেছে নাকি? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ হারিয়ে গেছে, তোমার মাম্মি হারিয়ে গেছে, তোমার মাম্মিকে আমি তুলে নিয়েছি। এই বলে কর্ণ চ্যাটার্জি অ্যাড্রেস শেয়ার করে। আসলে কর্ণ চ্যাটার্জি ভেবেছে পিকো বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, তাই কর্ণ চ্যাটার্জি অসতর্ক হয়ে তটিনী কোথায় আছে সেই ঠিকানা বলে দেয়, তটিনীকে তিনি কোথায় রেখেছেন সেটা বলে দেয়, যেটা শুনে পিকো খুব ভয় পেয়ে যায়। তবে পিকো খুব সাহসী মেয়ে, পিকো নিজেকে সামলে নেয়। পিকো বলে, ঠিক আছে, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। কর্ণ চ্যাটার্জি বলে, চা বানাতে হবে না, তুমি তো বাচ্চা মেয়ে, চা বানাতে যাবে, আবার কোথায় কি দুর্ঘটনা ঘটবে, তার থেকে বরং এখানে বসো। পিকো বলে, না না, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা, তুমি দুধ চা খাবে নাকি রং চা খাবে? আচ্ছা, তোমার চাই কি চিনি দেবো নাকি দেবো না? কর্ণ চ্যাটার্জি বলে, কোথায় শিখলে এগুলো? পিকো বলে, আমি আমার মাম্মির কাছে শিখেছি। বাড়িতে অতিথি এলে মাম্মি এইভাবেই প্রশ্ন করে, তুমিও তো এই বাড়ির অতিথি, তুমি তো দাদু, দুষ্টু দাদু। কর্ণ চ্যাটার্জি বলে, এই বললাম না তোমাকে চা বানাতে হবে না, বসো। তখনই পিকো ইমোশনাল হয়ে যায়। পিকো কাঁদতে কাঁদতে বলে, তুমিই তো একটু আগে আমার পাকে ভয় দেখালে, তুমিই তো বললে তুমি আমায় বকবে, মারবে, আমাকে কিডন্যাপ করবে। তো আমি যদি চা বানাতে যাই, যদি দুর্ঘটনা ঘটে, তাতে তোমার কি? তোমার কিসের এত প্রবলেম বলো? কর্ণ চ্যাটার্জি পিকোকে ধমক দিয়ে সোফায় বসিয়ে দেয় আর পিকো কাঁদতে থাকে। পিকো বলে, তুমি সত্যি সত্যি আমায় বকলে? তুমি ভীষণ দুষ্ট দাদু, তুমি নিমতিতা দাদু, তুমি রাক্ষস দাদু। কর্ণ চ্যাটার্জি বলে, আরে বাবা চুপ করো, তোমার পাকে আসতে দাও। ততক্ষণে পরশুরাম 20 মিনিটের পথ 10 মিনিটে চলে এসেছে, এতটাই স্পিডে গাড়ি চালিয়েছে। এরপরে পরশুরাম বাড়িতে প্রবেশ করে। কর্ণ চ্যাটার্জিকে দেখে পরশুরাম ছুটে আসে আর পিকো পরশুরামকে গিয়ে জড়িয়ে ধরে। পরশুরাম বলে, আপনি এখানে কি চাইছেন? হ্যাঁ, কি করতে এসেছেন এখানে? কর্ণ চ্যাটার্জি বলে, তোমার ওয়াইফ তটিনী, তাকে তো খুঁজে পাচ্ছ না তাই না? তটিনী মিসিং, হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, তটিনীকে তুমি আর কখনো পাবে না। কি বলতো, তটিনী বেঁচে থাকলে বিপদ, ওই তটিনী তো আসলে মূল, ওই তটিনী আমার এনজিওতে গিয়েছিল, সব তথ্য প্রমাণ নিয়েছে। ওই তটিনী সেদিন নৌকা থেকে অনেক কয়জন মেয়েকে উদ্ধার করেছিল, যেই নৌকায় তুমি চেম্বার চালিয়েছিলে, মনে আছে? তটিনীর কাছে অনেক প্রমাণ আছে, অনেক, তাই তটিনীকে বাঁচিয়ে রাখা যাবে না। তটিনীকে তোমাদের হারাতেই হবে। তুমি অতটাও জানো না যতটা তটিনী জানে। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় আর পরশুরামকে ভয় দেখায়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি চলে গেলে পরশুরাম ভীষণ অসহায় বোধ করে। কর্ণ চ্যাটার্জি বলে গেল, হাতে মাত্র 1 ঘন্টা সময় বাকি। তটিনী কোথায় সে জানে না, কি করে তটিনীকে খুঁজে পাবে সেটাও জানে না। এদিকে তটিনীর বিপদের আশঙ্কায় পরশুরাম অস্থির হয়ে উঠেছে, সেই সাথে তটিনী কোথায় এই ভেবে ভীষণ হেল্পলেস হয়েছে। তখনই পিকো বলে, পা তুমি কোনো চিন্তা করো না, মাম্মি কোথায় সেটা আমি জানি। এটা শুনে পরশুরাম বলরাম দুজনেই অবাক হয়ে যায়। পরশুরাম বলে, তুমি কি করে জানলে? পিকো বলে, ওই দুষ্ট দাদু আমাকে বলেছে। এই বলে পিকো তটিনীর ঠিকানা বলে।
হাওড়ায় কর্ণ চ্যাটার্জির একটি গুডাউন আছে, আর সেই কারখানায় তটিনীকে আটকে রেখেছে। পরশুরাম সাথে সাথে তার বসকে কল করে। হাওড়ার ঠিক কোথায় কর্ণ চ্যাটার্জির গুডাউন আছে সেটা জানতে চায়। বস পরশুরামকে তথ্য দেয়। এরপরে পরশুরাম পিকোকে বলে, মা তুমি আজ অনেক বড় কাজ করেছো মা, অনেক বড় কাজ করেছো। তুমি দরজা বন্ধ করে সাবধানে থেকো, আমি আসছি। পিকো বলে, কিন্তু পা আমার খুব ভয় করছে পা। পরশুরাম বলে, একদম ভয় পেও না, তোমার ভাই যেমন সাহসী তুমিও তো তেমন আমার সাহসী মেয়ে। পিকো বলে, পা ভাই কবে আসবে? কতদিন আর ভাই বাইরে থাকবে? তখনই পরশুরাম বলে, তোমার ভাই আসবে মা, খুব শীঘ্রই তোমার ভাই আসবে। এখন তুমি দরজাটা বন্ধ করো, আমি তোমার মাম্মিকে নিয়ে আসছি। এই বলে পরশুরাম বলরাম বেরিয়ে যায়, আর পিকো দরজা বন্ধ করে দেয়। এদিকে দেখানো হয় ভূমিকা নন্দিনীকে বলে, আর কত নিচে নামবে তুমি, হ্যাঁ আর কত নিচে নামবে? ছি, নিজের পরিবারের মেয়ের ক্ষতি করছো, নিজের বোনের ক্ষতি করছো, কেন করছো এমনটা? ও শুনলাম তুমি তো আবার অনেক টাকা পেয়েছো, তোমার অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকেছে, তোমার অ্যাকাউন্ট পুরো ফুলে ফেপে উঠেছে তাই না? আর সাথে সাথে নিজের বিবেকটাও বিক্রি করেছো। তখনই নন্দিনী বলে, তুমি এত কথা কেন বলছো? কেন বলছো এত কথা? চুপ করো, একদম কথা বলবে না। তটিনীর সাথে তো আমাদের কোনো যোগাযোগই ছিল না। এতদিন কোথায় ছিল ওরা? এই তো আরাধ্যের বিয়ের সময় ওদের সাথে আবারও যোগাযোগ হলো। তখনই ভূমিকা বলে, যোগাযোগ হয়নি, বরং তোমরা যোগাযোগ করেছিলে নিজেদের স্বার্থে, পরিকল্পনা করে ষড়যন্ত্র করে তোমরা যোগাযোগ করেছিলে। তখনই আয়েশি বলে, যা করেছে বেশ করেছে, আদা জল খেয়ে আমাদের পিছনে লেগেছিল। আমার ড্যাডি জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি এমনকি কাবিরের ক্ষতি চেয়েছিল। তখনই আয়েশির মা বলে, শুধু কি কাবির, বিজিতের পিছনেও লেগেছিল, সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ওই তটিনী। তাই যা হচ্ছে বেশ হচ্ছে। তখনই ভূমিকা বলে, আমি ভাবতে পারছি না তোমরা এই পরিবারের লোক হয়ে এই পরিবারের আরেক মেয়ের ক্ষতি করার কথা ভাবছ। তবে নন্দিনী, একটা কথা মনে রেখো, তটিনীকে তোমরা যেখানেই রাখো না কেন, আকাশ পাতাল পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পরশুরাম ঠিক পৌঁছে যাবে আর তটিনীকে খুঁজে বার করবে। পরশুরাম তটিনীকে উদ্ধার করে তার সন্তানদের কাছে ফিরিয়ে দেবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে তটিনী মিসিং, আর এই মিসিং কেসে পরশুরামকেই ফাঁসাতে চাইছে নন্দিনী। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বোকামি করেছে, অসতর্কতার বশে পিকোর কাছে তটিনীর ঠিকানা প্রকাশ করেছে, আর এইবার সেই ঠিকানায় পৌঁছে যাচ্ছে পরশুরাম। পরশুরাম কি সঠিক সময়ে গিয়ে তটিনীকে উদ্ধার করতে পারবে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।